সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছে হচ্ছে পাহাড়ি এলাকায়, মানে বাঙালি আর পাহাড়ি একই সাথে বসবাস করে সে জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। সেখানে বাঙালি পরিবারে আমার বড় বোনের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, তার শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। তো সেই সাথে পাহাড়ি এলাকার পাহাড়ি মানুষদের দেখব ওদের চালচলন। তারা পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু স্বাবলম্বী, নিজেরাই উপার্জন করে আর নিজেরাই হচ্ছে শাকসবজি বাজারে এনে বিক্রি করে। তাদের কোনো মহিলা বা পুরুষ এরকম ভেদাভেদ নেই। তো ওখানে পাহাড়ে নাকি বড় বড় সাপ আনাগোনা করে, সেটাও শুনছিলাম। মানে আমি একটা এক্সাইটেড, দেখব কখন যাব আর কখন দেখব, সেরকম একটা মানে অনুভব হচ্ছে আর কি মনের ভিতরে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সিএনজিতে। তো চারিপাশ দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইটভাটা, আর তার পিছনেই হচ্ছে পাহাড়টা হচ্ছে কুয়াশার জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। আর আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছি, তাই কুয়াশাটা এখনও ভালো মতো পরিষ্কার হয়নি। অন্ধকার অন্ধকার আর কি এরকম রাস্তাঘাট। ওই যে দূরের দিকে যে মানে কুয়াশার ঝাপসা মতো দেখা যাচ্ছে, আসলে ওটা হচ্ছে পাহাড়। মানে আমাদের এলাকায় ওটাকে কালো পাহাড় বলে। তো আমরা যাচ্ছি আর কি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন পাহাড় এলাকা অনুভব করার জন্য। আমরা গাড়িতে উঠতেই কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ করতেছে। ওরা বলতেছে কি সুন্দর লাগতেছে, কি ঠান্ডা একটা মানে সিদ্ধ একটা প্রাকৃতিক আবহাওয়া গায়ে লাগতেছে। মানে সবাই শীতও লাগতেছে, সাথে আনন্দ। মানে কীরকম একটা অদ্ভুত একটা ওই অনুভব হচ্ছে। তো যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখা হবে। তো এই যে চলে আসছি, এই যে দেখুন কত উঁচুতে এই সিঁড়ি। মানে এটা বেয়েই পাহাড়ে উপরে উঠতে হয়, আবার অন্য পাশ দিয়ে পাহাড় থেকে নিচে নামতে হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা বড়াপুর মেয়ে শাশুড় বাড়িতে পাশে একটা ছোট নদী, আর এই নদীটা পেরোলে হচ্ছে ওই দিকে বাস যাওয়ার জন্য দেখা যাচ্ছে না। মানে ওখানেও কিন্তু বড় বড় পাহাড়। আর অদ্ভুত একটা বিষয় আমি খেয়াল করেছি, পাহাড় থেকে মানে প্রাকৃতিকভাবে একটা মানে আগুন জ্বলতেছে, ওরকম একটা ধোঁয়া আসতেছে। আসলে এটা আগুন না, মানে প্রাকৃতিকভাবে একটা ধোঁয়া উঠতেছে। তো আপু কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ধোঁয়া কেন উঠতেছে। তো আপু বললো যে না, এটা হচ্ছে গাছপালা আর পাহাড় নাকি এক ধরনের একটা নিঃশ্বাস ছাড়ে, আর সেটার জন্য নাকি এই ধোঁয়াটা। তো ওই যে দেখুন আমরা মানে নিচের দিকে নামতেছি, হাঁটতেছি, বাচ্চারা দৌড়ে গিয়ে নামতেছে, আর আমি উপর থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছি। কি যে আনন্দ করতেছে, মানে দৌড়ানি, মানে দেখতেছিনি তো কীরকম মানে একটা আনন্দ, নাচানাচি করতেছে। এই যে এই পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ে নাকি বড় বড় সাপ মানে আনাগোনা করে, অনেকেরই চোখে পড়ে। মানে শুনে কেমন জানি আমার কীরকম জানি লাগলো, বড় সাপ নাকি আনাগোনা করে, প্রায় মানুষের চোখে পড়ে আর কি। তো এদিক দিয়ে চলে আসলাম, একটা আপু মানে দিদিভাই আর কি, পাহাড়ি, উনি সবজি বিক্রি করে। তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, কথা বলেই আমরা চলে যাচ্ছি কি সামনের দিকে। তো চলে যাচ্ছি এখন অন্যদিকে। ওরা কিন্তু সংস্কৃতি আর বাঙালিদের থেকে কিন্তু কম না, সব কিছুই কিন্তু এরা ব্যবহার করে, নিজেরাই তৈরি করে খুব সুন্দরভাবে। ব্যাগ সব কিছুই মানে কি এরা নিজের হাতেই তৈরি করে। এরা কিন্তু কাজে কোনো কিছুতেই কম না, সব কিছুতেই কিন্তু এরা পারদর্শী হয়। মানে আমি ঘুরে দেখে যা বুঝলাম আর কি। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো সামনে গিয়ে দেখলাম একটা পাহাড়ি আপু মাশরুম বিক্রি করতেছে। তার কাছ থেকে আমি অল্প মাশরুম নিলাম। এই যে দেখুন, এগুলাই হচ্ছে মাশরুম। তো এগুলো নিয়ে এখন আমরা আবার ফিরে চলে আসব আর কি নিজেদের বাসায়। তো আপনাদের এই ভিডিও কেমন লাগলো প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।